আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের ভার্নিয়ার স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা ভার্নিয়ার স্কেল কেন ইউজ করি? সাধারণ স্কেল দিয়ে তো কাজ করা যায়, ভার্নিয়ার স্কেল কেন আসবে? সাধারণত হচ্ছে যে সাধারণ যে স্কেলগুলো আছে, সাধারণ স্কেল দিয়ে আমরা খুবই সূক্ষ্মভাবে কোনো কিছু পরিমাপ করতে পারি না। যেমন কোনো কিছু যদি আমরা পরিমাপ করতে চাই, দেখো এই যে আমি একটা চিত্র দিলাম, এই বড় চিত্রটা হচ্ছে আমার প্রধান স্কেল বা আমাদের বাসা বাড়িতে যে স্কেল থাকে। কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে যদি দেখা যায় এই দুইটা দাগের মাঝ বরাবর হয় বা অল্প একটু কম বেশি হয়, তখন আমরা এটা দৈর্ঘ্য কীভাবে পরিমাপ করব? আমরা তো বুঝতে পারবো না এটা যে এক্স্যাক্টলি কত। যেমন হচ্ছে যদি আমি এই যে আমার হাতে মার্কারের ক্যাপটা আছে, এটা যদি আমি এটা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে দেখো তাহলে দেখা যাবে যে অল্প একটু কম বেশি হয়ে যাচ্ছে, 1 2 3, 3-এর চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। এই 3-এর চেয়ে বেশিটা আমরা কীভাবে পরিমাপ করবো? এর যে একটা মিলিমিটার স্কেল হয়, তাহলে আমরা বলতে পারি এটা 3 মিলিমিটার। এখন যেহেতু 3-এর চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা কতটুকু বলবো? 3.2, 3.3 নাকি 3.4? আমরা সঠিকভাবে বলতে পারবো না। এই সঠিকভাবে বলার জন্যই এই মেইন স্কেল বা প্রধান স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করা থাকে, যাতে আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারি। খুবই ক্ষুদ্রভাবে এবং সঠিকভাবে নিখুঁতভাবে পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেলের ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা পরিমাপ করার আগে কিছু জিনিস শিখে নেই। এই ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। মানে এখানে ভার্নিয়ার স্কেলে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে ভার্নিয়ার স্কেলটায় 10টা ভাগ আছে। এই ভার্নিয়ার স্কেলে 10টা ঘর বা ভাগ আছে। এই ভাগটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এই nটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা n। আবার ভার্নিয়ার সমাপতন নামে একটা শব্দ আছে, ভার্নিয়ার সমাপতন। মানে ভার্নিয়ার স্কেলে যে দাগটা প্রধান স্কেলের যে দাগের সাথে হুবহু মিলে যায়, এটাকে বলা হয় ভার্নিয়ার সমাপতন। দেখো এখানে তোমরা এই যে আমি চিত্রটা ড্র করেছি, এখানে 1 2 3, এই 3 নাম্বার যে দাগটা, এই 3 নাম্বার দাগটা প্রধান স্কেলের সাথে হুবহু মিলে গেছে। বাকিগুলো কিন্তু কোনোটাই মিলে না, একটু কম বেশি আছে, কম বেশি আছে। এই দাগটা হুবহু মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে যদি মিলে যায়, ওই দাগটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। এই স্কেলের জন্য ভার্নিয়ার সমাপতন এই ভি এর মান কত হবে? 3। আর এখানে ভার্নিয়ার স্কেলের দাগ আছে কয়টা? 10টা। তাই এই ভার্নিয়ার স্কেলের জন্য n এর মান হবে 10, আর ভার্নিয়ার সমাপতন ভি এর মান কত হবে? 3। আরেকটা জিনিস তোমাদের ম্যাথ করার জন্য জানতে হবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, এটাকে s দ্বারা প্রকাশ করা হয়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য s। এটার মানেটা হচ্ছে এই যে প্রধান স্কেলের এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, একটা গড়ের দূরত্ব, এই যে একটা গড়, এই এক গড়ের দূরত্ব কতটুকু? এই এক গড়ের দূরত্ব ধরে নিলাম একটা মিলিমিটার স্কেল, তাই s ইকুয়ালস টু হচ্ছে 1 মিলিমিটার। এইখান থেকে এই যে কোনো এক গড়ের দৈর্ঘ্য এতটুকু কত? 1 মিলিমিটার। এটা 1, এটা 2, এটা 3, 4, তাহলে প্রত্যেকটা গড়ের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্যকে s দ্বারা প্রকাশ করা হয়। এটা সাধারণত 1 মিলিমিটারই থাকে। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে ওইটাই লিখবা। আর যদি কিছু উল্লেখ করা না থাকে, তাহলে ধরে নিবা যে হচ্ছে প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কত ছিল? 1 মিলিমিটার ছিল। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা দেখব, সূত্র দেখব, যে ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। কোনো বইয়ে ভিসি এভাবে লিখে, অথবা চাইলে এভাবে লিখতে পারো ভিসি। ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থ ধ্রুবক, তাই ভার্নিয়ার ধ্রুবক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। ভিসি ইকুয়ালস টু হচ্ছে, সূত্রটা হচ্ছে s বাই n। s বাই n। s কি? প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য s, আর n কি? ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের কতগুলো দাগ আছে, কয়টা ঘর আছে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে n।
তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা বলে দেওয়া থাকবে কোশ্চেনে, যদি না বলে দেওয়া থাকে আমরা বের করতে পারবো। তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে n। এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাই তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস টু কি লিখতে পারি, S/n, যেহেতু s এর মান কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার, n এর মান কত 10, 1 কে 10 দ্বারা ভাগ দিলে কত হবে 0.1 মিলিমিটার। এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক স্কেলের জন্য। আচ্ছা, কোন ম্যাথে যদি এরকম দেওয়া থাকে যে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, ভিসির মান দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, অথবা যদি নাও দেওয়া থাকে, যদি মিলিমিটারে কিছুই না দেওয়া থাকে তাহলে আমরা মিলিমিটারে স্কেলে হিসাব করে এস এর মান ধরবো 1 মিলিমিটার, এস এর মান কত ধরবো 1 মিলিমিটার। এখন মনে করো কোনো একটা ম্যাথে ভিসি আর এস এর মান দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, তাহলে তোমরা কি এই ফর্মুলা থেকে বের করতে পারবে না? যেহেতু ভিসি ইকুয়ালস হচ্ছে S/n, তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কি n ইকুয়ালস টু কত হবে S/vc, nটা এখানে আসবে, ভিসিটা এখানে যাবে, n ইকুয়ালস টু S/vc। s হচ্ছে 1 মিলিমিটার আর vc এর মান যদি দেওয়া থাকে তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের করতে পারবা খুবই সহজভাবে। আচ্ছা, এখন আমরা দেখব এই ভার্নিয়ার স্কেল দিয়ে আসলে